একদিন সকালে ঘুম থেকে উঠে দেখলেন পায়ের পাতাটা কেমন যেন ফুলে আছে। জুতো পরতে গেলে আর পায়ে ঢুকছে না। আপনি হয়তো ভাবলেন, আরে বয়স হয়েছে, একটু আধটু এমন তো হয়ই, হয়তো কাল হাঁটাচলা বেশি হয়েছিল তাই পা ফুলেছে। এরপর আপনি হয়তো পাড়ার ফার্মেসি থেকে একটা ব্যথার ওষুধ খেয়ে নিলেন। ব্যাস, ব্যথা বা ফোলা কমে গেল আর আপনিও সব ভুলে গেলেন। কিন্তু আপনি কি জানেন, আপনার শরীরের ভেতরে নীরবে এক ভয়ঙ্কর বিপদ ঘনিয়ে আসছে? আজ আপনাদের আমি এমন একজন মানুষের বাস্তব গল্প শোনাব। তার নাম রহিম চাচা। বয়স ৬৫ বছর। তিনি ঠিক এই ভুলটাই করেছিলেন। রহিম চাচার পা ফুলত, তিনি ভাবতেন বয়স হয়েছে তাই। মাঝে মাঝে পায়ে টান লাগত, তিনি সরিষার তেল মালিশ করতেন। কিন্তু একদিন হঠাৎ তার প্রস্রাব প্রায় বন্ধ হয়ে গেল, শ্বাসকষ্ট শুরু হলো। হাসপাতালে নেওয়ার পর ডাক্তার জানালেন রহিম চাচার ২টি কিডনি প্রায় ৮০% নষ্ট হয়ে গেছে। এখন তাকে বেঁচে থাকতে হলে প্রতি সপ্তাহে ডায়ালিসিস করতে হবে, যা অত্যন্ত ব্যয়বহুল এবং কষ্টের। রহিম চাচার এই পরিণতি কি এড়ানো যেত না? অবশ্যই যেত, যদি তিনি জানতেন যে তার পা তাকে আগেই বিপদের সংকেত দিচ্ছিল। দর্শক, আজকে আমরা এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব যা আপনার বা আপনার প্রিয়জনের জীবন বাঁচাতে পারে। আজ আমরা জানব বয়স ৬০ পার হওয়ার পর পায়ের কোন ৪টি লক্ষণ দেখলে আপনি বুঝবেন যে আপনার কিডনি মারাত্মক বিপদে আছে। শুধু তাই নয়, কিডনি ভালো রাখতে আমাদের দেশে খুব সহজে এবং সস্তায় পাওয়া যায় এমন কিছু খাবার নিয়েও কথা বলবো, যা আপনি চাইলেই আজ থেকেই খাওয়া শুরু করতে পারেন। আর হ্যাঁ, ভিডিওর একদম শেষে আমি আপনাদের জন্য এমন একটি গোপন টিপস রেখেছি যা জানলে আপনি অবাক হবেন। আমাদের প্রতিদিনের একটা সাধারণ ভুল অভ্যাস কিভাবে নীরবে কিডনি ধ্বংস করছে আর তা থেকে কিভাবে বাঁচবেন সেটাই থাকবে ওই গোপন টিপসে। তাই ভিডিওটি কোনোভাবেই টানাটানি না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওর মূল আলোচনায় যাওয়ার আগে আপনাদের কাছে আমার একটি ছোট্ট প্রশ্ন। আপনার নিজের বয়স কত? আর আপনার বা আপনার পরিবারের কোনো বয়স্ক সদস্যের কি ঘন ঘন পা ফুলে যায় বা পায়ে ব্যথা হয়? এখনই ভিডিওটা একটু থামিয়ে নিচে কমেন্ট করে আমাকে জানান। আপনাদের কমেন্টগুলো আমাকে বুঝতে সাহায্য করবে যে আপনারা কারা আমার ভিডিও দেখছেন এবং আপনাদের সমস্যাগুলো কেমন। তো চলুন, আর কথা না বাড়িয়ে আমরা মূল বিষয়ে চলে যাই। আমাদের শরীরের ভেতরে ২টো কিডনি আছে। এই কিডনি দুটোকে আপনি আমাদের রান্নাঘরের চায়ের ছাঁকনির সাথে তুলনা করতে পারেন। আমরা যখন চা বানাই তখন ছাঁকনি দিয়ে ছেঁকে চায়ের পাতাগুলো আলাদা করে ফেলি, আর ফ্রেশ চাটা কাপে জমা হয়, তাই না? আমাদের কিডনিও ঠিক এই কাজটাই করে। সারাদিন আমরা যা খাই, পান করি, তার ভেতর থেকে দরকারি জিনিসগুলো শরীরে রেখে দেয়, আর রক্তে জমে থাকা সব ময়লা, বিষাক্ত পদার্থ বা টক্সিন এবং অতিরিক্ত পানি প্রস্রাব দিয়ে শরীর থেকে বের করে দেয়। এখন ভাবুন তো, চায়ের ছাঁকনিটা যদি কোনো কারণে ফুটো হয়ে যায় বা ছিঁড়ে যায় তাহলে কি হবে? চায়ের সাথে চায়ের পাতাও কাপে পড়ে যাবে, তাই তো? বয়স যখন ৬০ পার হয় তখন অনেকেরই কিডনির এই ছাঁকনি বা ফিল্টারগুলো দুর্বল হতে শুরু করে। বিশেষ করে যাদের ডায়াবেটিস বা উচ্চ রক্তচাপ অর্থাৎ হাই প্রেশার আছে, তাদের কিডনি খুব দ্রুত দুর্বল হয়। কিডনি যখন তার কাজ ঠিকমতো করতে পারে না তখন শরীরের ময়লা আর পানি প্রস্রাব দিয়ে বের হতে পারে না। আর এই সমস্যাগুলোর প্রথম এবং সবচেয়ে বড় জানান দেয় আমাদের পা। চলুন জেনে নিই সেই ৪টি প্রধান লক্ষণের কথা। প্রথম যে লক্ষণটি সবচেয়ে বেশি দেখা যায় তা হলো পায়ের পাতা, গোড়ালি বা হাঁটুর নিচের অংশ ফুলে যাওয়া। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় একে বলা হয় পিটিং এডিমা। এখন আপনি হয়তো প্রশ্ন করবেন, পা তো অনেক কারণেই ফুলতে পারে, তাহলে কিডনির জন্য ফুলেছে সেটা বুঝব কি করে? খুব সহজ একটা উপায় আছে বোঝার। আপনার বা রোগীর যে পা ফুলে গেছে সেখানে বুড়ো আঙুল দিয়ে ৫ থেকে ১০ সেকেন্ড জোরে চাপ দিয়ে ধরে রাখুন। এরপর আঙুলটা সরিয়ে নিন। যদি দেখেন আঙুল সরানোর পরেও ওই জায়গাটা গর্ত হয়ে আছে এবং আগের অবস্থায় ফিরে আসতে বেশ কিছুটা সময় নিচ্ছে, তবে সাবধান, এটি সাধারণ কোনো ফোলা নয়। বিজ্ঞান বলছে কিডনি যখন দুর্বল হয়ে যায় তখন সে শরীরের অতিরিক্ত সোডিয়াম বা লবণ এবং পানি প্রস্রাবের মাধ্যমে বের করতে পারে না। অভিকর্ষ বল বা গ্র্যাভিটির কারণে সেই অতিরিক্ত পানি আমাদের শরীরের সবচেয়ে নিচের অংশে অর্থাৎ পায়ে গিয়ে জমতে শুরু করে। শুধু পানি নয়, এখানে আরও একটা মারাত্মক ঘটনা ঘটে। আমি একটু আগে যে বলেছিলাম ছাঁকনি ফুটো হয়ে যাওয়ার কথা, কিডনির ফিল্টার বা ছাঁকনি যখন নষ্ট হতে শুরু করে তখন প্রস্রাবের সাথে আমাদের শরীরের খুব জরুরি একটা উপাদান বের হয়ে যায়, যার নাম প্রোটিন বা অ্যালবুমিন। রক্তে যখন এই প্রোটিন কমে যায় তখন রক্তনালীগুলো আর পানি ধরে রাখতে পারে না। সেই পানি রক্তনালী থেকে লিক করে পায়ের মাংসপেশির নিচে জমতে থাকে।
বাস্তবে এর উদাহরণ কেমন হয় জানেন? ধরুন আপনার বাবা বা দাদা আগে যে স্যান্ডেল বা জুতোটা খুব আরামে পরতেন, এখন হঠাৎ করে সেই জুতোটা পায়ে টাইট লাগছে, জুতোর ফিতে বাঁধতে কষ্ট হচ্ছে। পায়ের মোজা খুললে দেখছেন মোজার ইলাস্টিকের দাগ পায়ের গোড়ালিতে গভীরভাবে বসে গেছে। যদি এমন কিছু দেখেন, তবে কখনোই ভাববেন না যে এটা শুধু বয়সের কারণে বা দুর্বলতার কারণে হচ্ছে। এটি কিডনি ফেলিয়ারের একদম প্রথম দিকের একটি বড় সংকেত। অনেকেই এই সময় একটা মস্ত বড় ভুল করেন। তারা মনে করেন পা ফুলেছে হয়তো ইউরিক অ্যাসিড বেড়ে যাওয়ার কারণে বা বাত ব্যথার কারণে। তখন তারা ফার্মাসিতে গিয়ে বলেন, ভাই, পায়ে খুব ব্যথা আর ফুলে গেছে, একটা কড়া পাওয়ারের ব্যথার ওষুধ দিন তো। মনে রাখবেন, ডাক্তারের পরামর্শ ছাড়া এই ব্যথার ওষুধগুলো আপনার দুর্বল কিডনিকে একেবারে ধ্বংস করে দিতে পারে। ব্যথার ওষুধ কিডনিতে রক্ত চলাচল কমিয়ে দেয়। এমনিতেই আপনার কিডনি ধুঁকছে, তার ওপর ব্যথার ওষুধ যেন আগুনে ঘি ঢালার মতো কাজ করে। তাই পা ফুলতে দেখলে ব্যথার ওষুধ নয়, বরং একজন কিডনি বা মেডিসিন বিশেষজ্ঞের কাছে যাওয়াটা সবার আগে জরুরি। এবার আসি দ্বিতীয় লক্ষণে। আপনি কি কখনো মাঝরাতে গভীর ঘুমের মধ্যে হঠাৎ পায়ের ডিম বা কাফ মাসেলে প্রচণ্ড ব্যথায় জেগে উঠেছেন? মনে হয় যেন পায়ের রগ আর একটা রগের ওপর উঠে গেছে। ব্যথা এতই তীব্র যে পা সোজা করা যায় না, ভাঁজ করাও যায় না। অনেকে ব্যথায় চিৎকার করে ওঠেন। আমাদের দেশে গ্রামগঞ্জে বা শহরে বয়স্ক মানুষের মুখে প্রায়ই শোনা যায়, রাতে তো আমার রগে রগ উঠে যায়, মনে হয় জানটা বেরিয়ে যাবে। তখন পরিবারের কেউ হয়তো একটু গরম সর্ষের তেল ডলে দেয় বা একটু মালিশ করে দেয়। এতে সাময়িক আরাম মেলে ঠিকই, কিন্তু মূল রোগটা ঢাকা পড়ে যায়। বিজ্ঞান এর পেছনে কি ব্যাখ্যা দিচ্ছে জানেন? আমাদের কিডনি শুধু যে শরীরের ময়লা পরিষ্কার করে তা কিন্তু নয়। কিডনি আমাদের রক্তে ক্যালসিয়াম এবং ফসফরাস নামের দুটি খনিজ পদার্থের ব্যালেন্স বা ভারসাম্য ঠিক রাখে। কিডনি যখন অসুস্থ হয়ে পড়ে, তখন রক্তে ফসফরাসের পরিমাণ অনেক বেড়ে যায় এবং ক্যালসিয়ামের পরিমাণ হঠাৎ করে একদম কমে যায়। পেশি বা মাসেল ঠিকমতো কাজ করার জন্য, নড়াচড়া করার জন্য ক্যালসিয়াম খুব দরকার। যখনই রক্তে ক্যালসিয়াম কমে যায়, তখনই পায়ের পেশিগুলো নিজেদের কন্ট্রোল হারিয়ে ফেলে এবং শক্ত হয়ে কুঁচকে যায়। বিশেষ করে রাতের বেলায় যখন শরীর বিশ্রামে থাকে, তখন এই সমস্যাটা সবচেয়ে বেশি বোঝা যায়। তাই আপনার বয়স যদি 60-এর কাছাকাছি বা তার বেশি হয় এবং প্রায়ই রাতে পায়ের রগে টান লাগে, তবে শুধু তেল মালিশ করে বসে থাকবেন না। এটি হয়তো আপনার কিডনির নীরব কান্নার আওয়াজ। একবার অন্তত সাধারণ একটা ব্লাড টেস্ট করে দেখে নিন আপনার কিডনির ছাঁকনিগুলো ঠিকমতো কাজ করছে কিনা। প্রথম দুটি লক্ষণ তো আমরা জানলাম। আশা করি আপনারা ভিডিওটি মনোযোগ দিয়ে দেখছেন। যদি এতটুকু দেখে আপনার মনে হয় যে হ্যাঁ, এই লক্ষণগুলো তো আমার পরিচিত কারোর মধ্যে দেখেছি, তবে এখনই ভিডিওটিতে একটি লাইক দিন। আপনার একটি লাইক এই ভিডিওটিকে আরও অনেক মানুষের কাছে পৌঁছে দেবে এবং হয়তো কারো জীবন বাঁচাতে সাহায্য করবে। চলুন এবার জেনে নিই তৃতীয় লক্ষণটি সম্পর্কে। এটি এমন একটি লক্ষণ যা আমরা প্রায় প্রতিদিনই অবহেলা করি। লক্ষণ নম্বর 3, পায়ের চামড়া অতিরিক্ত শুষ্ক হয়ে যাওয়া এবং সারা পায়ে প্রচণ্ড চুলকানি, সিভিয়ার ড্রাইনেস অ্যান্ড ইচি স্কিন। বয়স বাড়লে আমাদের চামড়া একটু শুষ্ক হবে, একটু খসখসে হবে, এটা খুব স্বাভাবিক একটা ব্যাপার। শীতকাল এলে তো কথাই নেই, সবারই একটু আধটু পা ফাটে বা চামড়ায় টান ধরে। কিন্তু যদি এমন হয় যে আপনার পায়ের চামড়া এতটাই শুষ্ক হয়ে গেছে যে মাছের আঁশের মতো খসখসে হয়ে উঠছে এবং সারা পায়ে, বিশেষ করে হাঁটুর নিচে এবং পায়ের পাতায় সারাক্ষণ প্রচণ্ড চুলকানি হচ্ছে, তবে এটি কিন্তু মোটেও স্বাভাবিক নয়। অনেকেই এই চুলকানি থেকে বাঁচতে পায়ে নারকেল তেল, গ্লিসারিন বা বাজার থেকে কেনা নামি দামি লোশন মাখেন। কেউ কেউ আবার চর্মরোগের ডাক্তারের কাছে গিয়ে দাঁত বা অ্যালার্জির ওষুধ খান। কিন্তু মজার ব্যাপার হলো, আপনি যতই লোশন মাখুন বা অ্যালার্জির ওষুধ খান না কেন, এই চুলকানি কিছুতেই কমতে চায় না। এমন অবস্থায় রোগী সারা রাত পা চুলকাতে চুলকাতে চামড়া ছিলে ফেলেন, রক্ত বের করে ফেলেন, তবু শান্তি পান না। কেন এমন হয় জানেন? এর পেছনে বিজ্ঞানের এক অসাধারণ ব্যাখ্যা আছে। কিডনি যখন ফেল করতে শুরু করে, তখন সে শরীর থেকে ইউরিয়া নামক একটি বিষাক্ত পদার্থ প্রস্রাবের মাধ্যমে বের করতে পারে না। এই অতিরিক্ত ইউরিয়া তখন আমাদের রক্তে মিশে যায় এবং সারা শরীরে ছড়িয়ে পড়ে। এই ইউরিয়া যখন আমাদের ত্বকের নিচে বা চামড়ার ভেতরে এসে জমা হয়, তখন তা আমাদের চামড়াকে প্রচণ্ড রুক্ষ ও শুষ্ক করে ফেলে।
চিকিৎসা বিজ্ঞানে এই অবস্থাকে বলা হয় ইউরেমিক প্রুরাইটিস। এটি কোনো সাধারণ অ্যালার্জি বা ফাঙ্গাসের ইনফেকশন নয়, এটি হলো আপনার রক্তের ভেতরে বিষাক্ত ময়লা জমে যাওয়ার ফল। আপনার কিডনি যখন ভেতরের ময়লা ধুয়ে মুছে পরিষ্কার করতে পারছে না, তখন শরীর সেই ময়লার রিয়াকশন দেখাচ্ছে চামড়ার উপর দিয়ে চুলকানির মাধ্যমে। তাই যদি দেখেন আপনার বা আপনার বয়স্ক বাবা মায়ের পায়ে সারাক্ষণ এমন অস্বাভাবিক চুলকানি হচ্ছে এবং কোনো ক্রিম বা লোশনে কাজ হচ্ছে না, তবে চর্মরোগের ডাক্তার দেখানোর আগে অবশ্যই একজন কিডনি বিশেষজ্ঞের পরামর্শ নিন। লক্ষণ নম্বর 4, পায়ে হঠাৎ করে অতিরিক্ত ঠান্ডা লাগা বা অসাড় হয়ে যাওয়া, কোল্ড অ্যান্ড নাম্ব ফিট। আমরা একদম শেষের লক্ষণে চলে এসেছি। এই লক্ষণটি সবচেয়ে বেশি দেখা যায় আমাদের দেশের বয়স্ক ডায়াবেটিক রোগীদের মধ্যে। ধরুন এখন ভরা গ্রীষ্মকাল, চারিদিকে প্রচণ্ড গরম, সবাই ফ্যান ছেড়ে বসে আছে, কিন্তু আপনার মনে হচ্ছে আপনার পায়ের পাতা দুটো যেন বরফের মতো ঠান্ডা হয়ে আছে। আপনি হয়তো পায়ে মোটা মোজা পরে আছেন বা রাতে ঘুমানোর সময় পায়ে কম্বল পেঁচিয়ে রাখছেন, তবু পায়ের ঠান্ডা ভাব যাচ্ছে না। আবার অনেক সময় এমন হয় যে হয়তো আপনি সোফায় বসে আছেন, হঠাৎ মনে হলো পায়ের পাতা ভারী হয়ে গেছে, পায়ের তলায় মনে হচ্ছে যেন ছোট ছোট পিন বা সুই ফুটছে, অথবা মনে হচ্ছে হাজার হাজার পিঁপড়ে পায়ের ভেতর দিয়ে হেঁটে বেড়াচ্ছে। আপনি পায়ে হাত দিয়ে দেখলেন পা একদম অসাড় লাগছে। এগুলো কেন হয়? আমাদের কিডনি যখন মারাত্মকভাবে অসুস্থ হয়ে পড়ে, তখন তার আরেকটি বড় প্রভাব পড়ে আমাদের শরীরের রক্ত তৈরি করার ক্ষমতার উপর। কিডনি থেকে এরিথ্রোপোয়েটিন নামক একটি বিশেষ হরমোন তৈরি হয়। এই হরমোন আমাদের শরীরের লাল রক্তকণিকা বা রেড ব্লাড সেলস বা রক্ত তৈরি করতে সাহায্য করে। কিডনি যখন নষ্ট হতে থাকে, তখন এই হরমোন তৈরি হওয়া কমে যায়। ফলে রোগীর শরীরে রক্তের মারাত্মক অভাব দেখা দেয়, যাকে আমরা অ্যানিমিয়া বা রক্তশূন্যতা বলি। রক্তশূন্যতার কারণে আমাদের শরীরে ঠিকমতো অক্সিজেন পৌঁছাতে পারে না। আর আমাদের পায়ের পাতা যেহেতু হার্ট থেকে সবচেয়ে দূরে অবস্থিত, তাই পায়ে রক্ত চলাচল এবং অক্সিজেন পৌঁছানো সবচেয়ে বেশি বাধাগ্রস্ত হয়। রক্ত আর অক্সিজেন ঠিকমতো না পাওয়ার কারণেই পা বরফের মতো ঠান্ডা হয়ে যায়। অন্যদিকে কিডনি নষ্ট হওয়ার কারণে রক্তে যে টক্সিন বা বিষাক্ত পদার্থগুলো জমে যায়, সেগুলো আমাদের পায়ের নার্ভ বা স্নায়ুগুলোকে ধীরে ধীরে নষ্ট করে ফেলে। চিকিৎসা বিজ্ঞানে একে বলা হয় পেরিফেরাল নিউরোপ্যাথি। এই নার্ভ নষ্ট হয়ে যাওয়ার কারণেই পায়ে ওই সুই ফোটার মতো ব্যথা, ঝিঝি ধরা বা অসাড় হয়ে যাওয়ার অনুভূতি হয়। অনেকেই ভাবেন আর এই বয়সের কারণে বোধহয় স্নায়ু দুর্বল হয়ে গেছে। এই ভেবে তারা ভিটামিন বি কমপ্লেক্স বা নার্ভের দামি দামি ওষুধ কিনে খাওয়া শুরু করেন। কিন্তু আসল অপরাধী যে কিডনি, সেদিকে কারো খেয়ালই থাকে না। দর্শক, আমরা তো সমস্যার কথা অনেক শুনলাম, 4টি ভয়ঙ্কর লক্ষণের কথা জানলাম। লক্ষণগুলো আরেকবার মনে করিয়ে দিই। 1, পা ফুলে গর্ত হয়ে যাওয়া। 2, রাতে পায়ে প্রচণ্ড টান লাগা। 3, পায়ের চামড়া অতিরিক্ত শুষ্ক হয়ে চুলকানো। এবং 4, পা ঠান্ডা বা অসাড় হয়ে যাওয়া। এখন আপনারা হয়তো ভয় পেয়ে গেছেন, ভাবছেন তাহলে উপায় কি? কিডনিকে সুস্থ রাখার কোনো কি পথ নেই? অবশ্যই আছে। আমাদের প্রকৃতি আমাদের চারপাশে এমন কিছু অসাধারণ খাবার ছড়িয়ে রেখেছে, যা কিডনির জন্য রীতিমতো জাদুর মতো কাজ করে। আর সবচেয়ে মজার ব্যাপার হলো, এই খাবারগুলো কিনতে আপনাকে হাজার হাজার টাকা খরচ করে বিদেশি সুপার শপে যেতে হবে না। আমাদের বাংলাদেশের যে কোনো সাধারণ বাজারেই এগুলো খুব সস্তায় পাওয়া যায়। চলুন জেনে নিই এমন 3টি সুপারফুড সম্পর্কে, যা আপনার কিডনিকে ভেতর থেকে পরিষ্কার ও সুস্থ রাখতে সাহায্য করবে। 1, লাল ক্যাপসিকাম বা মিষ্টি মরিচ। আপনারা বাজারে যে বড় বড় লাল ক্যাপসিকাম বা মিষ্টি মরিচ দেখেন, এটি কিডনির জন্য একটি অমৃত। এর মধ্যে পটাশিয়ামের পরিমাণ খুব কম থাকে, যা দুর্বল কিডনির জন্য আশীর্বাদ স্বরূপ। কিন্তু এতে আছে প্রচুর পরিমাণে ভিটামিন সি, ভিটামিন এ এবং লাইকোপিন নামের অ্যান্টিঅক্সিডেন্ট। লাইকোপিন আমাদের কিডনির কোষগুলোকে নষ্ট হওয়ার হাত থেকে রক্ষা করে। বয়স্ক মানুষেরা তাদের প্রতিদিনের সালাডে বা তরকারিতে অল্প করে লাল ক্যাপসিকাম রাখতে পারেন। 2, বাঁধাকপি। শীতকালে আমাদের দেশে বাঁধাকপি খুবই সস্তা এবং সহজলভ্য একটি সবজি। কিন্তু অনেকেই জানেন না যে বাঁধাকপি কিডনির জন্য কতটা উপকারী। বাঁধাকপিতে থাকে প্রচুর পরিমাণে ফাইটোকেমিক্যালস, যা আমাদের শরীরের ফ্রি র্যাডিক্যালস বা ক্ষতিকর পদার্থগুলোকে ধ্বংস করে। এতে পটাশিয়াম ও সোডিয়ামের পরিমাণ একদম কম, তাই কিডনি রোগীদের জন্য এটি একটি আদর্শ সবজি। তবে হ্যাঁ, কিডনি রোগীরা বাঁধাকপি খাওয়ার আগে অবশ্যই পানিতে সেদ্ধ করে পানিটা ফেলে দিয়ে রান্না করবেন। 3, রসুন।
আমাদের দেশের প্রতিটি রান্নাঘরে রসুন থাকে। রসুন শুধু খাবারের স্বাদই বাড়ায় না, এটি কিডনির জন্য একটি প্রাকৃতিক ওষুধ। রসুনের মধ্যে অ্যালিসিন নামের একটি উপাদান থাকে। এটি আমাদের শরীরে অ্যান্টি ইনফ্ল্যামেটরি বা প্রদাহরোধী হিসাবে কাজ করে। কিডনিতে কোনো ইনফেকশন থাকলে রসুন তা কমাতে সাহায্য করে। প্রতিদিন সকালে খালি পেটে 1 কোয়া কাঁচা রসুন চিবিয়ে খেলে বা কুচি করে পানির সাথে গিলে খেলে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে, যা পরোক্ষভাবে কিডনিকে সুস্থ রাখে। ভিডিওর এই পর্যায়ে আপনাদের কাছে আমার আরেকটি প্রশ্ন। একটু আগে আমি যে 3টি খাবারের কথা বললাম, ক্যাপসিকাম, বাঁধাকপি আর রসুন, এর মধ্যে আপনাদের সবচেয়ে পছন্দের খাবার কোনটি? নাকি আপনারা অন্য কোনো দেশি সবজি খেতে বেশি পছন্দ করেন? নিচে কমেন্ট করে আমাকে জানান। দর্শক, ভিডিওর একদম শুরুতে আমি আপনাদের কথা দিয়েছিলাম যে শেষে আপনাদের জন্য একটি গোপন টিপস থাকবে। আমি বলেছিলাম আমাদের প্রতিদিনের একটি খুব সাধারণ কিন্তু মারাত্মক ভুল অভ্যেস নীরবে আমাদের কিডনিগুলোকে ধ্বংস করে দিচ্ছে। এখন আমি সেই গোপন টিপসটি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। এটি শোনার পর আপনি হয়তো চমকে উঠবেন এবং ভাববেন, আরে এই ভুলটা তো আমি বা আমার পরিবারের অনেকেই প্রতিদিন করে আসছি। আপনারা কি জানেন কিডনি নষ্ট হওয়ার পেছনে সবচেয়ে বড় অপরাধী হিসাবে আমরা কাকে চিনি? ডায়াবেটিস, হাই প্রেশার? হ্যাঁ, এগুলো তো আছেই, কিন্তু এর বাইরেও আরেকটি নীরব ঘাতক আছে যা আমাদের দেশের মানুষের প্রায় প্রতিটি ঘরে ঘরে লুকিয়ে আছে। আর সেই ঘাতকটি হলো যত্রতত্র ব্যথার ওষুধের ব্যবহার। আমাদের দেশে একটা অদ্ভুত কালচার আছে। একটু মাথা ব্যথা হলো, একটা ব্যথার ওষুধ খেয়ে নাও। একটু কোমর ব্যথা বা পায়ের গিটে গিটে ব্যথা, ফার্মেসিতে গিয়ে নিজে নিজেই একটা হাই পাওয়ারের পেন কিলার কিনে খেয়ে নাও। ডাক্তার দেখানোর কোনো দরকারই নেই। বিশেষ করে যাদের বয়স 60-এর ওপরে, তাদের তো শরীরে হাজারটা ব্যথা। বাতের ব্যথা, হাড়ের ব্যথা, পেশির ব্যথা। আর এই ব্যথা কমানোর জন্য তারা মুড়ি মুড়কির মতো ব্যথার ওষুধ খান। ডাইক্লোফেনাক, আইবুপ্রোফেন, ন্যাপারক্সেন, এমন সব নামি দামি এনএসেডস বা ব্যথার ওষুধগুলো আমাদের বয়স্ক মানুষদের প্রতিদিনের সঙ্গী হয়ে দাঁড়িয়েছে। কিন্তু এর পেছনের ভয়াবহ বিজ্ঞানটা কি আপনি জানেন? এই ব্যথার ওষুধগুলো যখন আমাদের পেটে যায়, তখন তারা আমাদের শরীরে প্রস্টাগ্ল্যান্ডিন নামের একটি উপাদান তৈরি হওয়া বন্ধ করে দেয়। এই প্রস্টাগ্ল্যান্ডিনের একটা খুব জরুরি কাজ আছে। আমাদের কিডনিতে রক্ত নিয়ে যাওয়ার জন্য যে ছোট ছোট রক্তনালীগুলো আছে, সেগুলোকে এই প্রস্টাগ্ল্যান্ডিন প্রসারিত করে বা খুলে রাখে, যাতে কিডনিতে পর্যাপ্ত রক্ত চলাচল করতে পারে। যখন আপনি ব্যথার ওষুধ খান, তখনই রক্তনালীগুলো সংকুচিত হয়ে যায় বা সরু হয়ে যায়। এর ফলে কিডনিতে রক্ত চলাচল মারাত্মকভাবে কমে যায়। ভাবুন তো, একটা মেশিনে যদি তেল না পৌঁছয় তাহলে কি হবে? মেশিনটা জ্যাম হয়ে যাবে, তাই না? ঠিক তেমনি কিডনিতে যখন রক্ত আর অক্সিজেন পৌঁছতে পারে না, তখন কিডনির কোষগুলো না খেতে পেয়ে বা অক্সিজেনের অভাবে ধুকে ধুকে মরতে শুরু করে। আপনি হয়তো ব্যথার ওষুধ খেয়ে সাময়িক আরাম পাচ্ছেন, পা বা কোমরের ব্যথা কমে যাচ্ছে, কিন্তু ভেতরে ভেতরে আপনার দুটো কিডনি চিরতরে শুকিয়ে যাচ্ছে বা নষ্ট হয়ে যাচ্ছে। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো, কিডনি এমন একটা অঙ্গ যা 50% থেকে 60% নষ্ট না হওয়া পর্যন্ত বাইরে থেকে কোনো লক্ষণই প্রকাশ করে না। যখন লক্ষণ প্রকাশ পায়, অর্থাৎ পা ফুলে যায় বা প্রস্রাব বন্ধ হয়ে যায়, তখন অনেক দেরি হয়ে যায়। তাহলে এখন প্রশ্ন হলো, ব্যথা হলে কি আমরা ওষুধ খাবো না? ব্যথা সহ্য করে কষ্ট খাবো? অবশ্যই না। ব্যথা হলে অবশ্যই চিকিৎসা নিতে হবে, কিন্তু সেই চিকিৎসাটা হতে হবে সঠিক এবং বিজ্ঞানসম্মত। গোপন টিপসের আসল সমাধান হলো, আপনার বা আপনার বয়স্ক বাবা মায়ের যদি দীর্ঘস্থায়ী বা ক্রনিক ব্যথা থাকে, তবে কখনোই নিজে ডাক্তারি করে ফার্মেসি থেকে ব্যথার ওষুধ কিনে খাবেন না। সব সময় একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিন। ডাক্তার আপনার কিডনির কন্ডিশন বুঝে, আপনার বয়স বুঝে এমন ওষুধ দেবেন যা কিডনির জন্য নিরাপদ। আর হ্যাঁ, শুধু ওষুধ নয়, ব্যথা কমানোর জন্য কিছু প্রাকৃতিক এবং নিরাপদ পদ্ধতিও আমাদের দেশে খুব প্রচলিত এবং কার্যকর। যেমন গরম বা ঠান্ডা সেঁক দেওয়া। পেশির ব্যথায় গরম সেঁক বা হট ওয়াটার ব্যাগের ব্যবহার খুব ভালো কাজ করে। আবার হাড়ের বাতের ব্যথায় অনেক সময় আইস প্যাক বা ঠান্ডা সেঁক আরাম দেয়। ফিজিওথেরাপি বা হালকা কিছু স্ট্রেচিং ব্যায়াম ব্যথার ওষুধের চেয়ে অনেক বেশি নিরাপদ এবং দীর্ঘমেয়াদী আরাম দেয়। আদা এবং হলুদের ব্যবহার। আমাদের রান্নাঘরে থাকা আদা এবং হলুদ অসাধারণ প্রাকৃতিক পেনকিলার। হলুদে থাকা কারকিউমিন এবং আদায় থাকা জিঞ্জেরল শরীরের ব্যথা এবং প্রদাহ কমাতে সাহায্য করে। প্রতিদিন সকালে এক টুকরো কাঁচা আদা চিবিয়ে খেলে বা গরম পানিতে হলুদের গুঁড়ো মিশিয়ে খেলে বয়স্কদের বাতের ব্যথায় বেশ আরাম পাওয়া যায়। দর্শক, আমরা ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি।
আসুন আজকের এই 20 মিনিটের আলোচনা থেকে আমরা কি কি গুরুত্বপূর্ণ জিনিস শিখলাম তা একবার ছোট করে মনে করে নিই। 1. বয়স 60 পার হওয়ার পর পায়ে যদি পানি জমে গর্ত হয়ে যায়, রাতে প্রচণ্ড টান লাগে, অস্বাভাবিক চুলকানি হয় বা পা বরফের মতো ঠান্ডা ও অসাড় হয়ে যায়, তবে এগুলোকে বয়সজনিত সমস্যা বা সাধারণ ক্লান্তি ভেবে অবহেলা করা যাবে না। এগুলো দুর্বল কিডনির নীরব কান্না। 2. কিডনিকে ভালো রাখতে আমাদের দৈনন্দিন খাদ্য তালিকায় এমন খাবার রাখতে হবে যা কিডনির উপর চাপ কমায়। লাল ক্যাপসিকাম, সেদ্ধ করা বাঁধাকপি এবং কাঁচা রসুন আমাদের দেশেই পাওয়া যায় এমন 3টি অসাধারণ সুপারফুড। এবং সবশেষে আমাদের গোপন টিপস, যে কোনো ব্যথায় ফার্মাসি থেকে নিজে নিজে পেনকিলার কিনে খাওয়া পুরোপুরি বন্ধ করতে হবে। ব্যথার ওষুধ কিডনির সবচেয়ে বড় শত্রু। আমার আজকের এই কথাগুলো যদি আপনাদের একটুও উপকারে আসে, তবে আমি ভাবব আমার এই ভিডিওটি বানানো সার্থক হয়েছে। রহিম চাচার গল্প দিয়ে আমরা ভিডিওটি শুরু করেছিলাম। রহিম চাচা হয়তো জানতেন না যে তার পা তাকে বিপদের সংকেত দিচ্ছিল, কিন্তু আজ আপনারা জানলেন। এই জ্ঞানটুকু শুধু নিজের মধ্যে আটকে রাখবেন না। আপনার আশেপাশে, আপনার পরিবারে, আপনার আত্মীয় স্বজনের মধ্যে এমন অনেকেই হয়তো আছেন যারা বয়সের ভারে এবং নানা রকম ব্যথায় কষ্ট পাচ্ছেন। হয়তো তাদের কিডনিও নীরবে নষ্ট হয়ে যাচ্ছে, কিন্তু তারা জানেন না। দয়া করে এই ভিডিওটি আপনার ফেসবুক প্রোফাইলে শেয়ার করুন, আপনার পরিবার এবং বন্ধুদের হোয়াটসঅ্যাপ গ্রুপে পাঠিয়ে দিন। আপনার একটি শেয়ার হয়তো আজ রাতের মধ্যেই এমন কাউকে এই ভিডিওটি দেখার সুযোগ করে দেবে যার কিডনি হয়তো এই মুহূর্তে ধুঁকছে। আপনার এই সামান্য একটু চেষ্টাই হয়তো কোনো পরিবারের একটি মহামূল্যবান জীবন বাঁচিয়ে দিতে পারে। আপনাদের যদি কিডনি রোগ বা অন্য কোনো স্বাস্থ্য সমস্যা নিয়ে আরও কোনো প্রশ্ন থাকে, তবে নির্দ্বিধায় নিচে কমেন্ট বক্সে আমাকে লিখে জানান। আমি চেষ্টা করব আপনাদের সব প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। আর হ্যাঁ, আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন, তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে পরবর্তী কোনো গুরুত্বপূর্ণ স্বাস্থ্য সচেতনতামূলক ভিডিও আমি আপলোড করলেই আপনি সবার আগে তার নোটিফিকেশন পেয়ে যান। সবাই ভালো থাকবেন, নিজের এবং নিজের পরিবারের বয়স্ক মানুষদের শরীরের প্রতি একটু বেশি যত্নশীল হবেন। ছোট ছোট লক্ষণগুলোকে কখনো অবহেলা করবেন না, কারণ প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। অর্থাৎ রোগ হওয়ার পর চিকিৎসা করার চেয়ে রোগটা যেন না হয় সেই ব্যবস্থা নেওয়াই বুদ্ধিমানের কাজ। সুস্থ থাকুন, সুন্দর থাকুন। দেখা হবে আগামী ভিডিওতে নতুন কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। আল্লাহ হাফেজ।